টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। ফিরে এসেছি আরও একটি নতুন গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা উচ্চতর গণিতের কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা কোশ্চেন দেওয়া আছে এখানে, cos -25/π ডিভাইড 3 এর মানটা নির্ণয় করতে হবে। তা আমরা একটু প্রশ্নটা তুলে নিলাম যে প্রদত্ত রাশি cos -25π/3 এটার মানটা আসলে কত হবে। দেখো আমরা কিন্তু জানি যে cos এর মাইনাস থেটা সমান সমান হচ্ছে কস থেটা। কস এর ক্ষেত্রে মাইনাসটা থাকে না, মাইনাসটা উঠে যায়। এই কেন যে মাইনাসটা উঠে যায় সেটা আমরা বেসিক ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি, যে কার মাইনাস থাকবে কার মাইনাস থাকবে না, কার মাইনাস উঠে যাবে কার মাইনাস, এটা বেসিক ক্লাস আলোচনা করেছি। তো আপাতত আমরা মনে রাখি যে কসের মাইনাস থেটা সমান সমান কস থেটা। তাহলে এখানে যে মাইনাস থেটাটা আছে এটাকে আমরা তুলে দিয়ে জাস্ট লিখতে পারি cos 25π/3। ওকে, এই মানটা বের করতে চাচ্ছি। তো এই মানটা বের করার জন্য আমরা একটা সূত্র জানি। কি সূত্র জানি বলতো? n × 90 ডিগ্রি প্লাস মাইনাস থেটা। এই সূত্র অ্যাপ্লাই করে আমরা এই মানটা ভেঙে ফেলবো। তার জন্য আমাকে কি করতে হবে? এই যে 25π/3 এটাকে একটু কী করতে হবে বলতো? ডিগ্রিতে কনভার্ট করতে হবে। এই মানটাকে আমরা একটু ডিগ্রিতে কনভার্ট করব। তো আমরা যদি একটু হিসাব করে 25 এই পাই বলতে আমরা বুঝি 180 ডিগ্রি। কত ডিগ্রি বুঝি বলতো? 180 ডিগ্রি। ডিভাইড হচ্ছে 3 ইজ ইকুয়ালস টু পাচ্ছি 1500 ডিগ্রি। কত ডিগ্রি পাচ্ছি? 1500 ডিগ্রি। মনে রাখো 1500 ডিগ্রি। ওকে, এটা পাচ্ছি। এখন আমরা যদি এইটার মধ্যে এই সূত্রটা অ্যাপ্লাই করতে চাই তাহলে এটাকে আমাকে 90 দ্বারা ডিভাইড করতে হবে। তো ভাগ দিয়ে দাও 90 দিয়ে, ইজ ইকুয়ালস টু কত পাচ্ছি? 16.67। মানে হচ্ছে আমরা যদি এখন এটাকে ভেঙে ফেলি, দেখো এই যে দশমিকের আগে যে সংখ্যাটা পেলাম পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে এন এর মান। এটা কি বলতো? এন এর মান। তাহলে এন এর মান আমরা কত পাচ্ছি বলতো? 16। এই হলো 16। নাও 16 × 90 সূত্রের মতো করে। তাহলে 16 × 90 কত হয়? 16 × 90 ইজ ইকুয়ালস টু 1140। কত হয়? সরি 1440। কত হয় বলো তো? 1440। তো 1440 হলে আরও কত ডিগ্রি লাগবে 1500 হতে? আরও 60 ডিগ্রি লাগবে। এই লিখে দাও 60 ডিগ্রি। দেখো এই যে এই কোণটাকে আমরা এই ফর্মুলার মতো করে n × 90 প্লাস মাইনাস, তাহলে আমাদের সূত্র দেখো n × 90, তাই না? n × 90। ওকে, তো এই যে 1500 দেখো 16 × 90 তাহলে কত হলো? 1440। আর যদি 60 ডিগ্রি দাও তাহলে এই 1500 ডিগ্রি হয়ে যায়, সূত্রের মতো করে ভাঙা হয়ে যায়। এখন আমরা এইভাবে এটাকে ভাঙবো, কিন্তু আমরা এটাকে শো করবো না। এই রাফটা কিন্তু এটা রাফের মধ্যে থাকবে, এটাকে আমরা শো করবো না। তাহলে চলো এটাকে ভেঙে ফেলি। এখন যদি আমরা এখানে লিখি যে cos, এখানে কত বলতো? 16। তাহলে 16 × 90 লেখার পারমিশন নেই, আমরা 90 নাই, আমরা বৃত্তীয় পদ্ধতিতে লিখতে হবে, সার্কুলার সিস্টেমে পায়ের মাধ্যমে। সেটা হচ্ছে π/2 মানে 90 আমরা জানি। আর এখানে আরও কত ডিগ্রি অ্যাড করলাম থেটা হিসেবে? করলাম হচ্ছে 60 ডিগ্রি বলতে আমরা বুঝি π/3। তাহলে এখানে লিখবো হচ্ছে π/3। এই যে লিখে দিলাম। এখন এটাকে আমরা খুঁজে খুঁজে বের করবো কোথায় আছে। দেখো এইটাকে তুমি ভ্যানিশ করতে হবে। ভ্যানিশ করলে এটা হলো থেটা, এটারই মান বের করতে হবে। তো এটাকে ভ্যানিশ করার জন্য দুইটা প্রসেস তোমার মাথায় রাখতে হবে। কয়টা বলছি বলো তো? দুইটা। ফার্স্ট, প্রথম কন্ডিশন, এইটা জোড় নাকি বেজোড়? দেখবা যে এনের যে ভ্যালুটা জোড় নাকি বেজোড়। যদি হয় জোড়, ত্রিকোণমিতির যে অনুপাত, ট্রাইগোনোমেট্রির যে রেশিওটা চেঞ্জ হবে না, এটা চেঞ্জ হবে না, থাকবে যা ছিল তাই। যদি এটা বেজোড় হয় অর্থাৎ অড নাম্বার হয় তাহলে অবশ্যই ত্রিকোণমিতির রেশিওটা ফর্মুলা অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে কস থাকলে অবশ্যই সাইন হয়ে যেত, কস থাকলে কী হতো? সাইন হয়ে যেত। তো যেহেতু এখানে আমাদের বেজোড় নাই, জোড় আছে, আমরা জোড় নিয়েছি, আমরা চাইলে বেজোড় নিয়েও করতে পারতাম, সেক্ষেত্রে এখানে থেটা মাইনাস করতে হতো। তা আমি জোড় নিয়েছি, তাহলে এখানে হবে কত বলো তো? এখানে হবে কস থেটাই থাকবে। এই একটা ফর্মুলা অ্যাপ্লাই করছি, এবার সেকেন্ড ফর্মুলা অ্যাপ্লাই করলে আমাদের এই পার্টটা তুলে যাব। এখন আমরা দেখবো যে কোন ঘরে এর অবস্থান তার উপর ডিপেন্ড করে প্লাস মাইনাস আসবে। দেখো 90 করে আছে 16 বার। কতবার? 16 বার। তাহলে এই হচ্ছে 1 2 3 4, 4 বারে 1 চক্কর, মনে রাখবা 4 বারে 1 চক্কর। তাহলে এই হচ্ছে নাও 8, তারপরে 12, তারপরে 16, 16-র পরে আরও একটু আছে 60 ডিগ্রি। এই যে কোন চতুর্ভাগে পড়ছে? এটা পড়ছে হচ্ছে প্রথম চতুর্ভাগে। আমরা জানি প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, তাই এই cos থেটাটাও পজিটিভ হবে। এখন খেয়াল করো, cos π/3 মানে কত ডিগ্রি? 60 ডিগ্রি। আর আমরা জানি cos 60 মান হচ্ছে কত বলো তো? cos 60 মান হচ্ছে হাফ। তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে হাফ। এটা আমাদের কোশ্চেনের সলিউশন। একদম সহজ করে বোঝানোর চেষ্টা করছি, বেশি কঠিন না। তোমার যদি এটা একবারে ক্লিয়ার না হয়ে যায় তুমি ভিডিওটা আবার দেখো, দেখে একদম বুঝে নাও। একদম সহজ সরলভাবে বুঝাইলাম। আমরা আমাদের ইজি হায়ার ম্যাথ বইতে এটাকে সহজ করে বোঝানোর চেষ্টা করেছি এবং অ্যান্সার আসছে কিন্তু হাফ।
তোমাদের প্র্যাকটিসের জন্য এখানে আরও কয়েকটা কোশ্চেন থাকলো, এই কোশ্চেনগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবো। এখন আমি তোমাদের আরও একটা কোশ্চেন এখানে একটু সলভ করে দেখাবো। এই যে কত আছে বলো তো, ট্যান কি আছে বলো তো, ট্যান -25π/6 কি আছে, যে প্রদত্ত রাশি ট্যান থেটার মান হচ্ছে -25π/6। ওকে, খেয়াল করো, ট্যানের যদি মাইনাস থেটা হয় তাহলে এই মাইনাসটা থাকবে, -tan থেটা হবে। কি হবে? -tan থেটা। এটা কেন হবে, মাইনাসটা কেন থাকবে, তার বিস্তারিত বেসিক ক্লাসে তোমরা অবশ্যই পেয়ে যাবো, ওটা একটু দেখে নিবা কষ্ট করে। তো এইখানে আমরা কি করব, তাহলে এই মাইনাসটা থাকছে, তাহলে -tan 25π/6, 25π/6। ওকে, তাহলে -25π/6 হয়ে গেল। এখন দেখো, এই যে মাইনাসটা রেখে দিলাম, আর এটাকে আমি যে সূত্রে ভাঙবো, n × 90 ডিগ্রি ± থেটা, এই ফর্মুলায় আমি এই মানটাকে বের করতে চাই। এখন তার জন্য এটাকে আমাকে প্রথমে ডিগ্রিতে একটু কনভার্ট করে নিই। তাহলে 25 × 180, পায়ের ম্যাল হচ্ছে 180, ডিভাইড হচ্ছে 6 ইজ ইকুয়ালস টু 750 ডিগ্রি। 700 কত পেলাম বলো তো, 750। এই হচ্ছে আমার 750। তো 750কে যদি আমি এই ফর্মুলায় আনতে চাই, তাহলে প্রথমে 90 n × 90 এর উপরে যদি ভাঙতে চাই, তাহলে এটাকে 90 দ্বারা ডিভাইড করতে হবে। তো 90 দ্বারা ডিভাইড করে দাও, তাহলে ডিভাইড হচ্ছে 90 ইজ ইকুয়ালস টু, পাচ্ছি হচ্ছে 8.3। 8.3 ভালো করে বুঝো যে 8 যেটা দশমিকের আগে পূর্ণ সংখ্যা, এটাই হচ্ছে আমার n এর মান। এটা কি বলো তো, n এর মান। এবার আসো ভেঙে ফেলি। তাহলে এখানে n এর মান হচ্ছে 8, তাহলে 8 × 90 ডিগ্রি, তাহলে 8 নং 72, 720 ডিগ্রি। কত ডিগ্রি হলো? 720 ডিগ্রি। এই 750 ডিগ্রি হতে গেলে আরও কত ডিগ্রি লাগবে? আরও লাগবে হচ্ছে 30 ডিগ্রি। এই হচ্ছে ভেঙে ফেলছি। চলো এই মানগুলোকে এবার একটু বসানোর চেষ্টা করি। দেখো, আমরা যদি এখানে এই মানটাকে বসাই দিই, যে ট্যান কত ডিগ্রি, 8 × 90, 8 ইন্টু কি বলতো, 90। তাহলে 8কে লিখলাম, 90 লিখবো না, লিখবো হচ্ছে π/2। আর প্লাস থেটা কত ডিগ্রি, থেটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 30কে 30 লেখা যাবে না, লিখতে হবে হচ্ছে তোমার π/6, কারণ পাই মানে 180, তাকে 6 দিয়ে ভাগ হলে 30 ডিগ্রি হয়ে যায়, π/6। ওকে, এখন এটা কিন্তু আমাদের রাফ, এটা কিন্তু তোমরা রাফে করবা। আমি তোমাদেরকে হিসাবটাকে বুঝাই দিচ্ছি, তোমরা এটা ক্যালকুলেটর ব্যবহার করে সুন্দর করে ফেলবা। ওকে, এখন এই যে এখানে আমাদের একটা কাজ আছে, আমরা যদি থিয়েটার মানটা বের করতে চাই, তাহলে আমাদের এই পার্টটাকে বাদ দিতে হবে। তো এই পার্টটা বাদ দেওয়ার জন্য এর উপর দুইটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। কি করতে হবে? দুইটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। ফার্স্ট কন্ডিশন, এই যে এন এর যে ভ্যালুটা, এটা কি ইভেন নাম্বার নাকি অড নাম্বার, জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা? যদি হয় জোড়, ত্রিকোণমিতির অনুপাতের কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ ট্রাইগোনোমেট্রিক যে রেশিওটা যা ছিল তাই থাকবে, অর্থাৎ ট্যানই থাকবে। এই মাইনাসটা থাক, মাইনাস সহ ট্যানই থাকলো, এই যে ট্যান। এবার আর একটা কন্ডিশনে কোন ঘরে পড়লো তার উপর ডিপেন্ড করে প্লাস মাইনাস আসবে। একটু খেয়াল করো, কয় ঘর করবে? 8 ঘর 90 করে। তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর। এরপরে প্লাস এসে পড়ছে কোথায়? প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে কারো কোনো চিহ্নের পরিবর্তন হয় না, সবাই পজিটিভ, তাই যা আছে তাই বসবে। আর মাইনাস তোমার আগে থেকেই ছিল। এবার দেখো ট্যান কত ডিগ্রি আসছে? 30 ডিগ্রি। আর আমরা জানি ট্যান 30 মান হচ্ছে 1/√3, তাহলে -1/√3। তো এই -1/√3 আমাদের অ্যান্সার আসছে। একদম সহজ করে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, তোমরা বুঝতে পারলে কিনা। আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে যদি আসে একটু বিস্তারিতভাবে করা, তোমরা যদি না বুঝতে পারো কোনো টেনশন নেই, আমরা তো আছি তোমাদের জন্য। একদম সহজ করে বুঝিয়ে দিলাম, ভিডিওটা অন করা মাত্রই ক্লাসটা দেখে তোমরা এটা বুঝিয়ে নিতে পারবা। ওকে, আমরা পরের একটা কোশ্চেন তোমাদের জন্য আরও 2টা কোশ্চেন রাখছি, তোমরা এগুলো একটু সলভ করবা। এখন আমি একটু অন্য টাইপের কোশ্চেন সলভ করব। অন্য টাইপের বলতে দেখতে পাচ্ছ একটু হিজিবিজি আছে, তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। একদম সহজ করে এটাকে আমরা সমাধান করার চেষ্টা করব। তো এটাকে আমি যদি সমাধান করতে চাই, তাহলে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখানে দেখো যে আমাদের যে কোশ্চেনটা, আমরা একটু কোশ্চেনটাকে তুলে নিই। লিখবো হচ্ছে cot π/20 ইন্টু cot 3π/20 ইন্টু cot 5π/20 cot 7π/20 আর হচ্ছে ইন্টু cot 9π/20। আমি ভ্যালুগুলো সব তুলে নিলাম। এখন এটাকে আমি সলভ করতে যাচ্ছি। একটু দেখবা প্রত্যেকটার আমি ভ্যালু বের করব। এখানে 180, পাই মানে 180,
180-কে যদি আমি ভাগ করি 20 দিয়ে তাহলে 9 ডিগ্রি। এই আমাদের n/90 ফর্মুলা আমরা কমপক্ষে তোমার হচ্ছে 90-এর কাছাকাছি বা তার চেয়ে বড়টাকে ভাঙবো। খুব ছোট কোণ হলে তাকে ভাঙার দরকার নাই। তাহলে এটা পাচ্ছে 9 ডিগ্রি, এটাকে আমি ভাঙবো না। প্রথমটা পাচ্ছি 9 ডিগ্রি। কত ডিগ্রি বলো তো? 9 ডিগ্রি। মনে রাখো। এই দ্বিতীয়টা কত পাই দেখি তো? 3 × 180 ডিভাইড হচ্ছে 20 ইজ ইকুয়ালস টু 27 ডিগ্রি। এটাও ছোট, ভাঙার দরকার নাই। এর পরেরটা কত পাচ্ছি? 5 ইন্টু কাটা দিলে π/4, এটা 45 ডিগ্রি। এটা কত পাচ্ছি বলো তো? 45 ডিগ্রি। এটাও ছোট, এটাও ভাঙবো না। এই 45 এর চেয়ে বড় হলে সেটাকে ভেঙে ভাঙা চলার চেষ্টা করবো। তাহলে এখানে আমরা যদি দেখি হচ্ছে তোমার 7 ইন্টু কত আসছে? 7 ইন্টু 180 ডিভাইড হচ্ছে 20, এটা 63। এটাকে একটু ভাঙা যেতে পারে। এটা হচ্ছে কত ডিগ্রি? 63 ডিগ্রি। 63 ডিগ্রি কোনটা? এইটা। ওকে, এইটা। এখন পরেরটার হিসাব করব। 9 ইন্টু 180 ডিভাইড হচ্ছে 20 ইজ ইকুয়ালস টু 81। আচ্ছা, এই শেষের দুইটাকে ভাঙবো। শুধু শেষের দুইটাকে ভেঙে আমি অ্যান্সারটা মিলাই দেবো। তাহলে এটা হচ্ছে কত? 81। তো এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে যে প্রথমগুলোকে ভাঙলাম না। এই দেখো কট, এটা হচ্ছে π/20 রেখে দিলাম। এটা হচ্ছে কট 3π/20 রেখে দিলাম। এটা আসো কাটাকাটি করা যায়। তাহলে কট π/, কত? 4 5 20, 4, এখানে 4 আসবে। এটাকে ভাঙো। কট, এই কট লিখলাম, কট তো লিখলাম, এই কটকে লিখে দিলাম, সমস্যা নাই। এখন এটাকে ভাঙবো কি? n/90। তাহলে 1 × 90 π/2। এখন তো বেশি লিখে ফেলছো। কোন তো ছিল হচ্ছে কত ডিগ্রি বলো তো? ছিল হচ্ছে তোমার 63 ডিগ্রি। লিখে ফেলছো 90 ডিগ্রি। তাহলে 90 থেকে মাইনাস করো 63 ডিগ্রি, তুমি পাচ্ছ 27 ডিগ্রি। আর 27 ডিগ্রি মানে হচ্ছে এইটা 3π/20। তাহলে এখানে মাইনাস করো হচ্ছে 3π/20, মাইনাস 3π/20। ওকে, এবার এটা আসো ইন্টু, এইবার এটা আসো। এটা কত ডিগ্রি ছিল? 81 ডিগ্রি। খেয়াল করে দেখো 81 ডিগ্রি। তাহলে আমি যদি এখানে ভেঙে দিই, ভেঙে দিলে কি পাচ্ছি আমরা? কট, এখানে 1 ইন্টু π/2, 90 বেশি লিখে ফেলছি। কত ডিগ্রি বেশি লিখছি? 81 থেকে 90 লিখছি, 9 ডিগ্রি বেশি লিখছি। আর 9 মানে হচ্ছে যে এখানে π/20। তাহলে এখানে কি লিখবা বলো তো? মাইনাস π/20, π/20। ওকে, এবার এইটার আর আমার দরকার নাই। এবার শুধু মান বের করে বসাই দিব। চলো তো হিসাব করে দেখা যাক। প্রথমগুলো তো ভাঙি নাই, এটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। কট π/20, কট 3π/20, কট π/4। এবার এখানে আসো। এটা হলো জোড় সংখ্যা। কি সংখ্যা? সরি, 1 হচ্ছে। এবার এই বললাম না, এই পার্টটা বাদ দিলে থিটার মানটা বের করতে পারবা। তো এই পার্টটা বাদ দিতে দুইটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। ফার্স্ট কন্ডিশন, জোড় না বেজোড়? তো এটা বেজোড়। কট আর কট থাকবে না। কট কি হয়ে যাবে বলো তো? কট হয়ে যাবে ট্যান। কট কি হয়ে যাবে বলো তো? কট হয়ে যাবে ট্যান। তাহলে এখানে লিখবো হচ্ছে ট্যান, লিখলাম ট্যান। এখন এটা কোন ঘরে পড়ছে? খেয়াল করে দেখো কোন ঘরে পড়ছে। এটা পড়ছে এক ঘর, ফিরে এসে প্রথম ঘরেই পড়ছে। এক ঘর যাওয়ার পরে আবার মাইনাস হয়েছে, মানে ফিরে আসছে, ফিরে এসে প্রথম ঘরে পড়ছে। প্রথম ঘরে সবার চিহ্ন পজিটিভ, তাই এই চিহ্নটাও পজিটিভ। 3π/10 হয়ে গেল। আচ্ছা, ভালো। এখন এক কাজ করা যায়। এবার এটাকে দেখো, এই যে বেজোড় সংখ্যা, তাহলে ট্যান কট হয়ে যাবে কি বলতো? ট্যান। কট হয়ে যাবে ট্যান। এবার কোন ঘরে পড়ছে? এই দেখো এক ঘর যাওয়ার পরে আবার ফিরে আসছে। তাহলে কোন ঘরে পড়লো? পড়লো হচ্ছে প্রথম ঘরে। তো প্রথম ঘরে সবাই পজিটিভ হওয়ায় এটাও পজিটিভ হচ্ছে। তার মানে π/, কি হচ্ছে? 10। এবার একটু খেয়াল করো, কাটাকাটি করবো। কাটাকাটিটা কিভাবে হবে একটু দেখো। আমার এখানে যেটা কাটাকাটি হচ্ছে সেটা হচ্ছে এই কট, এই হচ্ছে কট আর এই হচ্ছে কট। একটু যদি এক জায়গায় আনি অথবা না আনি তাতে কিছু যায় আসে না। এই কটের পরিবর্তে আমরা 1/10 লিখতে পারি। কি লিখতে পারি বলো তো? 1/10। এই লিখলাম হচ্ছে 1/10 π/20। ঠিক আছে? এই কটের পরিবর্তে 1/10 3π/20। আর এখানে আছে কট 45 ডিগ্রি মান 1 বসাই দিলাম আগেই। আর এখানে হচ্ছে তোমার এবার যা আছে tan 3π/10, আর এখানে tan π/10। একটু খেয়াল করে দেখো, এইটা হচ্ছে নিচে আর এটা হলো উপরে ঘ্যাচাং। এটা হলো নিচে আর এটা হলো উপরে ভাগ হয়ে যায়। সব কিছু ভাগ হয়ে কি হয়ে যায় বলতো? এটা অ্যান্সার। এটা অ্যান্সার হয়ে যায় 1। তাহলে চোখ বন্ধ করে এরকম করে একটা সোজা দাগ দিয়ে দাও। অ্যান্সারটা হচ্ছে 1। একদম ইজি ওয়েতে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে
আজকের ক্লাসটি আমরা এই অঙ্কটার সাথে সাথে আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করছি। পরবর্তীতে ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।